গ্রেপ্তার করছে এবং সেখানে নিঃসন্দেহে তারা আরো কোনো চক্রান্ত করছে। রাজপথ থেকে বঙ্গভবন, শিক্ষক থেকে রাষ্ট্রপতি, তৃণমূলের সাধারণ কর্মী কিংবা ছাত্রনেতা থেকে রাষ্ট্রপ্রধান, জেল, জুলুম, নির্যাতন, ত্যাগ, ধৈর্য আর জিয়া পরিবারের প্রতি প্রতিশ্রুতির উদাহরণ তিনি। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না, যে মহাসচিব সেটা অফিসেই যেতে না পারে, এখানে গণতন্ত্র তো দূরের কথা, এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না, এটাই প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম ফটক দিয়ে তাকে বঙ্গভবনে প্রবেশ করিয়েছে এবং এই মুহূর্তে তার যে গাড়ির বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু ধীরে ধীরে প্রধান ফটক দিয়ে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করছেন। ঠিক কিছুক্ষণ আগেই আসলে তিনি এই বঙ্গভবনে প্রবেশ করেন এবং 10:50 মিন্টু রোদের বাসা থেকে তিনি বের হওয়ার পরে রাস্তায় যতটুকু সময় আসলে তার লেগেছে তার পরপরই আসলে এখানে তিনি প্রবেশ করেন এবং এর কিছুক্ষণ আগেই তার যে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এরপর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বঙ্গভবনের ভেতরেই হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা রয়েছে তারা আসলে 20 তারিখে অর্থাৎ শুক্রবার কিন্তু একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে ব্যাপক ভোটে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন দলের দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরবর্তী সময়ে 21 তারিখ ঠিক সন্ধ্যা 7:30টার সময় এই বঙ্গভবনে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার তিনি কিন্তু তার শপথ পাঠ করেন এবং শপথ নেওয়ার পরবর্তী সময়ে তিনি বেশ কার্যক্রম অংশ নিয়েছেন। অর্থাৎ যে রেওয়াজ থাকে বাংলাদেশের, যে কেউ আসলে সরকর্মী আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করছে যে ইতিমধ্যেই ঠিক 11:01 দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনের যে প্রধান গেটটি রয়েছে, প্রধান ফটকটি রয়েছে, সেখানে তিনি সেই গেট দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন এবং এই রাষ্ট্রপতি ভবনে ঢোকার আগ পর্যন্ত যে সড়কটি রয়েছে সেখানে অশ্বরোহীরা কিন্তু তাকে রিসিভ করে প্রধান ফটক দিয়ে তাকে ভেতরে প্রবেশ করেছেন এবং পরপর তার যে গাড়িবহরের অন্যান্য গাড়িগুলো ছিল সেগুলো ধীরে ধীরে প্রবেশ করে। এর পরবর্তীতে কার্যক্রম যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তাকে রাষ্ট্রপতির যে গার্ড রেজিমেন্ট থাকে তাদের পক্ষ থেকে একটি গার্ড অফ অনার দেওয়া হবে। গার্ড অফ অনারের পরেই হয়তো তার যে আনুষ্ঠানিক আজকের দিনের যে কর্মসূচি সেটি হয়তো শুরু হবে। এর আগে যেটি বলছিলাম যে তিনি ওকে ভিতরে এই মুহূর্তে রাষ্ট্রপতি তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। আমরা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে চৌকস দল তারা এই মুহূর্তে দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অফ অনার দিচ্ছেন এবং এই আনুষ্ঠানিকতা কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি রাষ্ট্রপতিকেই দেওয়া হয়েছে যারা প্রথম দিন আসলে এই এখানে উপস্থিত হন, অর্থাৎ বঙ্গভবনে আসেন। তাদের প্রথম দিনের যে অনার সেটি কিন্তু তাদেরকে দেওয়া হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সকল সদস্য থাকেন বা চৌকস দল থাকেন তাদের পক্ষ থেকে এটি দেওয়া হয় এবং এটি চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে যদি আসলে বলতে হয়, বিগত অনেক বছর আসলে তিনি বিএনপির যে সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ মহাসচিব পদে তিনি বহাল ছিলেন এবং শেষ পর্যন্ত সেই বিএনপি তাকে রাষ্ট্রের যে সর্বোচ্চ আসন সেখানে তাকে বসিয়েছেন। অর্থাৎ গত 20 তারিখে জাতীয় সংসদ ভবনের একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি 35 বছর পর এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মহামান্য রাষ্ট্রপতি।
এই মুহূর্তে গার্ড অব অনার দেওয়া শেষ। রাষ্ট্রপতির রেজিমেন্টের যে সকল সদস্য ছিলেন তারা কিন্তু গার্ড অব অনার শেষে তাকে তার যে নির্দিষ্ট আসন রয়েছে সেখানে বসানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা যদিও প্রধান ফটকের বাইরে থেকে অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে 10টা 11টা 1 মিনিটে তিনি বঙ্গভবনের যে প্রধান গেট রয়েছে সেখান থেকে তিনি তার যে গাড়ি বহরটি রয়েছে, তার যে সিকিউরিটি রয়েছে তারা তাদেরকে প্রবেশ করেন এবং এর আগে তিনি তার মিন্টু রোডের যে সরকারি বাসভবনটি ছিল সেখান থেকে তিনি রওনা হন এবং সকাল 11টায় তিনি আসলে ভেতরে প্রবেশ করেন এবং অশ্বারোহীরা যারা রয়েছেন সামনে তারা তাদেরকে রিসিভ করেন এবং তাদের প্রধান ফটকে প্রবেশ করানো হয়। তার পরপর রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের যে সকল সদস্য রয়েছেন বা চৌকস দল রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই তাকে গার্ড অব অনার দিয়ে তার যে নির্দিষ্ট আসন রয়েছে সেখানে তাকে পৌঁছে দিচ্ছেন।